হ্যালো বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার ব্লগটা ছাড়তে একটু দেরি হচ্ছে, একটু শরীরটাও ভালো না, ওই জন্য শুয়েছিলাম, ভাল লাগছিল না। তো এবেলাতে এসে আমি ছাড়লাম। তোমরা সকলে একটু কি বলবো, এমনিতেই যারা দেখছো তারা আবার একটু হয়তো দেরি করে পাবে, যারা সাবস্ক্রাইব করেছো, আর যারা করোনি এখনও তারা সাবস্ক্রাইব করে নিও। এ দেখো একটা নতুন বাড়ি দেখাচ্ছি। নতুন বাড়ি বলতে এটা আমার পিসি বাড়ি, এটা নতুন হচ্ছে। আর এই যে পুরনো বাড়িটা, ওটা চালার বাড়ি। আর ওই চালার বাড়িটা যেটা নতুন বাড়ি যেটা দেখালাম, ওখানেই নতুন চালার বাড়িটা ছিল, সেটাকে সরিয়ে সাইডে আনা হয়েছে। তো এটা দেখানোর কারণ আছে, সেটা তোমাদেরকে বলছি। তো বাড়িটা অনেকটাই বড়, অনেক দিন ধরেই করছে। তার টাইম তো লাগে, বুঝতেই পারছো, এত বড় বাড়ি, একটু সময়ের ব্যাপার। অনেক দিন ধরেই করছে, ধীরে ধীরে হচ্ছে। আর ভেতরটা তোমাদের এখনও কমপ্লিট হয়নি, তাই দেখাতে পারিনি। তো যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন একসময় দেখিয়ে দেব, কারণ এখনও তো প্রচুর কাজ বাকি। এটা আমার পিসি, আর তো আমার মেয়ে খেলছে। আর এই দেখো চালার উপরে অনেক অনেক চাল কুমড়ো বেরিয়েছে। তা দুটো বড় হয়েছে, আর ছোটো ছোটো অনেক জালি আছে। যে বাগানেও চাল কুমড়ো গাছ আছে, সেখানেও অনেক চাল কুমড়ো হয়েছে, তোমাদেরকে দেখাবো আমি। বেশ ভালো লাগছে। আর আমি যখনই বাবার বাড়িতে আসি, আমার না মনে হয় না যে এখান থেকে যাই, কারণ আমরা যেসব জায়গায় থাকি আমাদের এত খোলামেলা জায়গা না। আর কি বলবো, এখানে তো ভীষণ খোলামেলা, মনে হচ্ছে যে একদম শান্তি শান্তি আর শান্তি, ফ্রেশ অক্সিজেন পাচ্ছি, এরকম ব্যাপার। আর আমার এমনিতেও একটু সাইনাসের প্রবলেম আছে, আর আমাদের ওটাতে ইন্ডাস্ট্রি এলাকা, অনেকটাই কষ্ট হয়। আর এইবার তো বাড়ি থেকে সেই যে গলাটা বসে ভার হয়ে গেছে, বাড়ি বসেই হয়েছে এটা, তা এখন অবধি কমেনি। তো এর জন্য একটু শরীরটা খারাপ লাগছে, জোরে কথাও বলতে পারছি না, গলায় বেশি প্রেশারও দেওয়া যাচ্ছে না। তাই তোমরা যারা ব্লগটা দেখছো, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে একটু বুঝে শুনে বুঝে দেখো, বুঝে নিও আমার কথাগুলো। এই দেখো একটা নিম গাছ, এটা হলো ঘরের সামনে, দক্ষিণ চাটে নিম গাছ থাকা খুব ভালো, এটা আমার পিসামশাই লাগিয়েছে। আর এই যে পেঁপে গাছে একটা পেঁপে হয়েছে অনেক, এরকম অনেক পেঁপে গাছ আছে। নিম গাছের হাওয়া ভীষণ ভালো। তোমাদের কারো বাড়ির সামনে যদি এরকম নিম গাছ থাকে, তো তোমরা সেটাকে কাটবে না, নিম গাছের হাওয়া খুব ভালো। আরও যদি সামনে দক্ষিণ দিকে থাকে তাহলে তো খুবই ভালো। একটা আমলকি গাছ, এটা ফুল ধরেছিল, কিন্তু আমলকি আর ধরেনি, ফুলগুলো সব পড়ে গেছে। আর এদিকে একটা গেট আছে, পাশে একটা বাড়ি আছে, আর ওদিকে একটা রাস্তাও আছে, ওই জন্য ওই গেটটা করে রেখেছে, জায়গাটা জুড়ে পাঁচিল দিয়েছে। ওই পাশেও একটা গেট আছে, ও পাশেও একটা ফ্যামিলি আছে, তাদেরও পেছনে রাস্তা আছে। তা আমাদের এই রাস্তা দিয়ে তারা বেরোয় সব সময়, আর পাশাপাশি থাকে তো, তাই ওখানেও একটা গেট করে দিয়েছে। আর এই যে জায়গাটা তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি আমি, সামনে জায়গাটা, এই যে গেটটা, পাশের বাড়ি। আর এই যে খোলা জায়গাটা দেখাচ্ছে, আমি যে দেখাচ্ছি খোলা জায়গাটা, এই জায়গাটায় আমার আর বিয়ের প্যান্ডেল করা হয়েছিল। অ্যাকচুয়ালি বাড়িটা তোমাদের অনেক কিছু দেখানো আছে, আর কারণ হলো আমার এই বাড়িতে বসেই বিয়ে হয়েছিল। আর সে 20 বছর আগের গল্প, তখন তো অত আমাদের এখানে লস পচ হয়নি, তা বাড়িতেই বিয়ে হতো। তা পিসি বাড়িতে অনেকটা জায়গাটা খোলা, সামনে খোলামেলা ছিল তখন, তাই এখানে বসেই বিয়ে হয়েছে সেই কারণে। আর এই যে দেখো একটা লঙ্কা গাছটা অনেক লঙ্কা হয়েছে, তা খাওয়াও হয়ে গেছে। আর গরমে দেখো পাতাগুলো কেমন হয়ে গেছে, এখন আবার এই নতুন করে 2-4টা ফুল টুল ধরেছে, পাতাগুলো কেমন কুকড়ে কুকড়ে গেছে। আর এই দেখো কত বেগুন চারা, অনেক লাগিয়েও দিয়েছে, আরও কিছু চারা রয়েছে। এই যে একটা কুমড়ো গাছ হচ্ছে, বেশ সুন্দর দেখতে, জানি না তোমরা কতটা ভালো দেখতে পাচ্ছ, খুবই সুন্দর হয়েছে কুমড়ো গাছটা। এটাও চালার উপর তুলে দিচ্ছে, লাঠি দিয়ে এরকমই তুলে দিচ্ছে উপর দিকে। এই যে উপর দিকে উঠেও গেছে অনেকটা, ব্যাস এখনও পুরো চালার উপর উঠতে পারিনি, কিন্তু অনেকটাই উঠে গেছে। আর এই দেখো আর একটা পেঁপে গাছ, পাশাপাশি দুটো, জানো তো কি পেঁপে হয়েছে এটায়, বেশ লাগছে দেখতে, আর খুবই সুন্দর লাগছে দেখতে, বেশ বড় বড়ও হয়েছে পেঁপেগুলো, অনেকটা গাদিয়ে হয়েছে, তাও ভালোই বড় হয়েছে, আরও বড় হবে এখনও, হিসেবে পাকার সময় হয়নি, তাও অতটাই বড়।
আর এই একটা পেঁপে গাছ, এটাও দেখো বেশ ভালোই পেঁপে ধরেছে। উপরে দেখলাম অনেক ফুলও রয়েছে, ওগুলো তো হবে, আস্তে আস্তে ধরছে। যা গরম পড়েছে, এই যে দেখো সেই উঁচু জায়গাটা এখন এখানে মানে উঁচু করে দিয়েছে। এখানে উঁচুই ছিল আগাগোড়া, আরও বেশি উঁচু করেছে, মানে মাটি কেটে সবজি ফবজি লাগাবে এই জন্য। আমার পিসমশাই আর একটা কাকা আছে, এরা সারা দিন এইসব করে, শুধু এই গাছ সে গাছ লাগাতেই থাকে, মানে গাছগাছালি খুব পছন্দ করে। এদিকে দেখো কাঁচকলার গাছ, কাঁচকলা হয়েছে, এই যে কলাও ধরেছে। তোমাদের কার কার এই ব্লগটা ভাল লাগছে? গ্রামের, মানে আমাদের বাড়িটা ঠিক গ্রামে না মফস্বলে, কিন্তু মানে বেশ এখন এইসব দেখে গ্রাম গ্রাম মনে হচ্ছে বলো তো। ব্লগটা কার কার ভালো লাগছে এসব সবজি টবজি প্রকৃতি দেখে অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা যারা দেখছো ধৈর্য সহকারে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার সাথে থাকো, আরও দেখার মানে আরও কিছু আছে দেখানো বাকি। এই দেখো পুঁই শাক গাছ বেশ হয়েছে, যে ভেন্ডি গাছে ভেন্ডিও ধরেছে, ভেন্ডি গাছ লেয়ার লাগিয়েছে অনেকগুলোই। আর পুঁই শাকগুলো তো কী বলবো, খুব সুন্দর হয়েছে। এই যে অনেকগুলো ভেন্ডি গাছ। আজকে অনেকটাই শরীর খারাপ লাগছে আমার, এই জন্য এতটা দেরি হলো আমার এই ব্লগটা ছাড়তে। এই দেখো চাল কুমড়ো গাছ, মাচার একটা চালার উপরে দেখালাম, আর একটা মাচায় বেশ অনেক চাল কুমড়ো ধরেছে। এই যে অনেকে এটাকে ছাঁচি কুমড়োও বলে, আমরা চাল কুমড়ো বলি। এটা বেশ বড় হয়েছে, এটা বোন নেবে বলছে, মানে আমার পিসটা তো বোন হয়ে এসেছে। ওর শ্বশুর বাড়িটা কাছে, আমার বাড়িটা তো অনেকটাই দূরে। অনেকগুলো ধরেছে এটায়, আর উপরেও মানে ভেতরে অনেক ছোট ছোট জালি ধরেছে, একসাথে অনেকগুলো বেরিয়েছে। কলমি শাক দেখেছো কত সুন্দর, মনে হয় চাষ করেছে, কিন্তু আসলে চাষ করেনি, এগুলো এমনি হয়েছে। এক মুঠো কলমি শাক আমাদের ওখানে 10 টাকা দাম। বেশ ভালোই লাগছে দেখতে, আমার তো বেশ লাগছে। এই যে বোন একটা নিয়ে যাবে, এই যে বোন কাটতে এসেছে। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।